বলতেছে পুলিশ কল করো। আমরা বলছি ঠিক আছে আপনি পুলিশ কল করেন, পুলিশ আসলে দেখবে এখানে সমস্যাটা কার। সে আমাদেরকে প্রায় রাস্তার মধ্যে 15 মিনিটের মতো সেখানে আমাদেরকে জিম্মি করে রাখে গাড়ির মধ্যে। সে এদিকেও যায় না ওইদিকেও যায় না। এক পর্যায়ে সে আমরা ওই গাড়িতে 6 জন ছিলাম। ওই ড্রাইভার আমাদেরকে রাস্তার অর্ধেক পথে নিয়ে ওখানে আটক করে তারপরে বলতেছে যে তোমরা আমাকে 100 রিঙ্গিত দিবে, 100 রিঙ্গিত দিলে তারপরে তোমাদেরকে যেতে দিব, তা না হলে যেতে দিব না। আবার সে বলতেছে আমাদেরকে পুলিশ স্টেশন নিয়ে যাবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছেন, বিশেষ করে বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বার্তাটা। সবাই এই ভিডিওটা শেয়ার করে প্রবাসী ভাইদেরকে একটু সচেতন করার সুযোগ করে দিবেন। কারণ বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি মানে এরকম যদি হয় বা গাড়ির ড্রাইভাররা যদি এরকম অবস্থা যদি করে, তাহলে চলাফেরা করাটা অনেকটাই টাফ ব্যাপার। কখনো দেখা যাচ্ছে একা থাকলে অথবা 2 জন 3 জন থাকলেও কিন্তু তারা এই ব্ল্যাকমেলটা করে। আমরা কিন্তু 6 জন ছিলাম, তারপরে কিন্তু আমাদের সাথে এমনটা করেছিল। বর্তমানে যে পরিস্থিতি গ্রাব কিংবা ট্যাক্সিতে, বিশেষ করে যারা মালয়েশিয়ায় যারা আছেন, বাংলাদেশি প্রবাসী ভাই যারা মালয়েশিয়াতে আছেন, আপনারা অবশ্যই বিষয়টা বুঝেন যে গ্রাব অথবা ট্যাক্সি মানে অনলাইন যে গাড়িগুলো আমরা বুকিং দিয়ে থাকি, সে গাড়ি আমাদের সাথে কিভাবে প্রতারণা করে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ছুটির দিন আমরা 6 জন বন্ধু মিলে ঘোরার জন্য একটা পার্কের উদ্দেশ্যে রওনা দেই। তো আমরা অনলাইনের মাধ্যমে গাড়িটাকে বুকিং দিয়েছিলাম। অনলাইন গ্রাফ যেটাকে বলে, মালয়েশিয়া যারা বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছেন আপনারা অবশ্যই বিষয়টা বুঝেন, গ্রাফ যে বিষয়টা। তো অনলাইনের মাধ্যমে আমরা একটা গাড়ি বুকিং দিয়েছিলাম। বুকিং দেওয়ার পরে গাড়িটা আসার পরে কী করলাম, আমরা সেই গাড়িতে উঠে একটা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের উদ্দেশ্য ছিল সেখানে কিছু ফটোশ্যুট করা এবং ভিডিওগ্রাফি করা, সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করা। তো আমরা টোটাল 6 জন ছিলাম ওই গাড়িতে। তো আমি যখন এই গাড়িতে উঠেছিলাম তখনই কিন্তু আমার এই ক্যামেরাটা অন ছিল। তো আমি সামনে বসেছিলাম, সামনে বসে আমি যখন রাস্তার ভিউটা যখন নিয়েছিলাম, তখন ড্রাইভার আমাকে বলতেছে যে তোমার ক্যামেরার সাথে ঘষা লেগে আমার এই গাড়ির এখানে স্পট হয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখেন এই স্পটটা। সে অর্ধেক পথে গাড়ি থামিয়ে আমাদেরকে বলতেছে যে তোমরা যদি এটা ঠিক না করো তাহলে আমি তোমাদেরকে পুলিশ স্টেশন নিয়ে যাব। তো আমি বলছি ঠিক আছে আপনি যদি পুলিশ স্টেশন নিয়ে যান তাহলে নিয়ে চলেন, সমস্যা নাই, কিন্তু এই দাগটা তো আমাদের না, আমরা তো এটা ফেলাইনি। এখন সে বলতেছে যদি তোমরা 100 রিঙ্গিত দাও, মানে মালয়েশিয়ার যদি 100 রিঙ্গিত আমরা দেই তাহলে সে আমাদেরকে ওই পার্কে নিয়ে যাবে আর সে নাকি এই দাগটা ঠিক করবে। ওকে আমি বলতেছি যে এই স্পটটা তো আমাদের ক্যামেরার সাথে লেগে হয়নি, আর তাছাড়া একটা ক্যামেরার সাথে যদি এরকম গাড়ির ঘষা লাগে তাহলে তো এখানে স্পট হওয়ার কথা না, এটা আপনার অনেক পুরানো। সে বলতেছে না, এটা তোমাদের ক্যামেরার সাথে ঘষা লেগে এই স্পটটা হয়েছে। মানে সে আমাদের সাথে অনেক মার্কেটিং করেছিল। লাস্টে সে বলতেছে যে ঠিক আছে তোমরা যদি 100 রিঙ্গিত না দাও তাহলে আমি এখন পুলিশ কল করব। তো ওকে বললাম ঠিক আছে আপনি পুলিশ কল করেন, পুলিশ আসলে ওরা দেখবে এখানে সমস্যাটা কার। আর তাছাড়া আমাদের ক্যামেরাতে কিন্তু একটা ভিডিও ফুটেজ আছে, আমরা যখন গাড়িতে উঠি এটা আগে থেকেই কিন্তু ওর এখানে যে স্পটটা ছিল, এই যে দেখেন আমাদের এই ভিডিও ফুটেজটা কিন্তু আগে থেকে নেওয়া। এই যে আপনারা এই ভিডিও ফুটেজের মধ্যে দেখেন মানে সামান্য চুলের মতো একটা র্যাক। তো সে কি করলো, সে পুলিশকে কল দিবে। তো আমি বলছি ঠিক আছে আপনি পুলিশ কল দেন। পুলিশ কল দেওয়ার পরে পুলিশ আসবে, আসার পরে সে তো দেখবে এখানে সমস্যাটা কার। এক পর্যায়ে ওই ড্রাইভার বলতেছে যে তোমরা পুলিশকে কল দাও। তো এখন আমি বললাম যে আমরা পুলিশকে কল দেবো কেন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনিই কল দেন, আমাদের তো প্রয়োজন নাই। তো এক পর্যায়ে ড্রাইভার আমাকে বলতেছে দেখো তুমি কিন্তু গাড়ির মধ্যে অনেক মার্কেটিং করো। আমি কই দেখেন এখানে মার্কেটিং এর কি আছে, আপনার এখানে যে স্পটটা আছে এই স্পটটা সম্পূর্ণ পুরানো, আর একটা ক্যামেরার ঘষা লেগে এরকম স্পট এটা হওয়ার কথা না। ওই ড্রাইভারটা তখন রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে প্রায় 15 মিনিটের মতো আমাদের সাথে তর্ক বিতর্ক করে। তো সর্বশেষ সে বলতেছে ঠিক আছে আমি তোমাদেরকে পার্কে নিয়ে যাচ্ছি, কিন্তু পার্ক থেকে সবাই নামবে, মানে আমাকে নামতে দিবে না। ও বলতেছে যে সবাই নামবে মানে তুমি নামতে পারবে না, তুমি 100 রিঙ্গিত দিয়ে তারপরে নামতে হবে। আমি বলছি ঠিক আছে আপনি চলেন, ওখানে যাওয়ার পরে দেখা যাবে কি 100 রিঙ্গিত দেয় নাকি 200 রিঙ্গিত দেই, ওটা ওখানে গেলে বোঝা যাবে। তো আমরা আমাদের যে গন্তব্যস্থান আমরা সেখানে চলে আসলাম। আসার পরে ওই ড্রাইভারের ভাড়া ছিল 37 রিঙ্গিত। তখন আমি ওই ড্রাইভারকে 50 রিঙ্গিতের একটা নোট দিয়েছিলাম। দেওয়ার পরে ড্রাইভার সেখান থেকে তার যে 37 রিঙ্গিত যে ভাড়া ছিল সে তার ওই ভাড়াটা রেখে আমাদেরকে বাকি টাকাটা রিটার্ন দিয়েছিল। আমরা সবাই তখন গাড়ি থেকে নেমে পড়েছি, সে কিন্তু কিছু বলেনি তখন আর, কারণ সে বুঝতে পারছে মানে আমরা নতুন লোক না। বর্তমানে কিছু কিছু ড্রাইভার আছে তারা এই সিন্ডিকেটগুলো করে থাকে, বিশেষ করে যদি নতুন কেউ হয়
অনেকে আছে যে ভাষা বুঝে না বা নতুন, বা অনেকের আছে ভিসা নাই বা পাসপোর্ট নাই, তখন তারা কি করে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তারপরে তাদের কাছ থেকে কৌশলে টাকা নিয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে যদি গাড়িতে একজন কেউ থাকে, তখন সে কি করে ওর কাছ থেকে পাসপোর্ট অথবা মোবাইল যা কিছু আছে সব কিছু নিয়ে তারপরে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা টাকা দাবি করে যে এত টাকা দিতে হবে, তা না হলে সে পাসপোর্ট অথবা মোবাইল কিছুই ফেরত দিবে না। তো অনেকেই কিন্তু তখন এই প্রতারণার শিকার হয়ে কিন্তু তাকে টাকা দিতে বাধ্য হয় দিয়েছে। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু চলাফেরা করাটা অনেকটাই টাফ ব্যাপার। বিশেষ করে নতুন যারা আছে তারা কিন্তু এই সমস্যার সম্মুখীনটা খুবই বেশিভাবে এখন এই পড়তেছে এই সমস্যার ইয়াটা। তারাই বেশি প্রতারিত হচ্ছে, যারা ভাষা জানে না অথবা যাদের পাসপোর্ট নাই বা অবৈধ লোক যারা আছে, তাদেরকে কিন্তু এভাবে আটকে রেখে এভাবে তারা কিন্তু ব্ল্যাকমেল করে। মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছেন, আপনারা যখন চলাফেরা করবেন, অনলাইনে যখন গাড়ি বুকিং করবেন অথবা যদি কোনো ট্যাক্সি ভাড়া করেন, অবশ্যই গাড়ির যে প্লেট নাম্বার আছে ওই প্লেট নাম্বারটা আপনারা একটা ছবি তুলে আপনার যে কোনো রুমমেট অথবা বন্ধুবান্ধব তাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে সেন্ড করে রাখবেন। আপনি যদি এই কৌশলটা অবলম্বন করেন, তাহলে ওই ড্রাইভার যদি আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তাহলে আপনি অবশ্যই ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। তো মালয়েশিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই চলাফেরা করার জন্য বিশেষ করে গ্রাফ যেই সফটওয়্যার আছে ওখান থেকে আপনারা গাড়ি বুকিং করার চেষ্টা করবেন। গ্রাফ থেকে যদি আপনি গাড়ি বুকিং দেন, তাহলে সেখানে একটা সুবিধা হচ্ছে, ওই গাড়ির ড্রাইভার যদি আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আপনি দেখতে পাবেন যে গ্রাফের যেই পাশে যে আইকন আছে সেখানে কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, সেখানে আছে। আপনি চাইলে ওই ইমার্জেন্সি কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করে যে কোনো সময় যে কোনো জায়গার মধ্যে আপনি যখন ইমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করবেন, এখানে পুলিশের ইয়ে আছে, আপনি চাইলে এখান থেকে পুলিশ ইনফর্ম করতে পারেন, তখন পুলিশ সাথে সাথে কিন্তু আপনার লোকেশনে চলে আসবে। তো অবশ্যই চলাফেরা করার জন্য সবাই একটু সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।